হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ডিজাইনার হাতা সহ কলার দিয়ে কিভাবে গোল জামা কাটিং এবং স্টিচিং করা যায়। চলুন তবে শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে পুরো কাপড়টিকে আমি মেলে নিচ্ছি আর একবার ভাঁজ করে 2 পার্ট করে নিচ্ছি। এরপর আরেকবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। আর পুরো কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে, কারণ আমি গোল জামা তৈরি করব আর পুরো ঘেরটা নিচে লাগবে। আমার দিকে বন্ধ সাইড, অপর প্রান্ত খোলা। হাতের বাম দিকে বন্ধ সাইড, ডান দিকে খোলা। বাম দিক থেকে মেজারমেন্ট শুরু করতে হবে। কাপড়টির লম্বা হবে 45 ইঞ্চি। 45 ইঞ্চিতে একটি মার্কিং করে স্কেল দিয়ে দাগটি সোজা করে টেনে দিচ্ছি। এবার বন্ধ সাইড থেকে মেজারমেন্ট শুরু করছি। শোল্ডার এবং আর্মহোল নিচে 7 ইঞ্চি, উভয় পাশে 2টি দাগ টেনে দিচ্ছি। গলার জন্য 3 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। বডির মাপের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি 10 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। উপর থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আর্মহোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। শোল্ডার ডাউন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আর একটি মার্কিং করে নিচ্ছি। তালপাড়ের জন্য ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটি সোজা করে উপর থেকে মিলিয়ে দিতে হবে। ভিতরের এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আর্মহোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। কোমরের জন্য উপর থেকে 14 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি আর স্কেল দিয়ে দাগটি টেনে দিচ্ছি। কোমর হবে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ নয়, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। স্কেল দিয়ে দাগগুলো টেনে দিচ্ছি। যেহেতু গোল জামা, এখানে হিপের জন্য কোনো মেজারমেন্ট করতে হবে না, জাস্ট যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে শেষ পর্যন্ত কোনা করে স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। কোমরের এখানে একটু রাউন্ড করে দিতে হবে, আর যেন কোনা বের হয়ে না থাকে এজন্য এখানেও একটু রাউন্ড করে দিতে হবে। এবার দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। আমি কাপড়টি কেটে নিয়েছি। এখন ভিতরের পাটটি সরিয়ে শুধু সামনের পাটে তালপাড়ের কাপড়টি কাটতে হবে। এজন্য অবশ্যই সামনের পাটটিকে ভালোভাবে সেট করে নিতে হবে। ভালোভাবে সেট করে নিচ্ছি এবং দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। কাপড়টি কেটে নিলাম। এবার হাতার জন্য কাপড় কাটবো। 4 পার্টের একটি কাপড় নিয়েছি, যার 4টি পার্টই আমার দিকে খোলা সাইড। উপর থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর ঝুল হবে 17 ইঞ্চি। এখান থেকে 3.5 ইঞ্চি ডাউন করে দিচ্ছি আর হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি। মুহুরি হবে 5.5, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। স্কেল দিয়ে দাগটি টেনে দিচ্ছি আর দাগ বরাবর কাপড় কেটে নিচ্ছি। কাপড় কেটে নিলাম। এবার তালপাড়ের জন্য কাপড় কাটবো। এজন্য নিচের পার্টটি সোজা সাইডে রাখলাম আর উপরের পার্টটি উল্টো সাইডে রাখলাম। ভালোভাবে কাপড়টি সেট করে নিচ্ছি। এখন উপর থেকে 1 ইঞ্চিতে একটু ডাউন করে আর্মহোলের শেপ দিয়ে কাপড়টি কেটে নিলাম। একই পাশের হাতায় 2টি করে দাগ দিয়ে দিচ্ছি। এবার সামনের পাশের গলার ডিজাইনের জন্য পেস্টিং নিয়ে নিচ্ছি। একটি ডাবল ভাঁজ করা পেস্টিং নিয়েছি, যার প্রস্থ 5.5 আর দৈর্ঘ্যে 8.5 ইঞ্চি। উপর থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর লম্বা নিচ্ছি 7 ইঞ্চি। দাগ দুটি সোজা করে স্কেল দিয়ে টেনে দিচ্ছি। এখন উপর থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম আর গলার একটি শেপ দিয়ে দিলাম। একটু রাউন্ড করে শেপটি দিয়ে দিচ্ছি আর 1 ইঞ্চি পরপর আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটি সোজা করে টেনে দিচ্ছি আর দাগ বরাবর পেস্টিংটি কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার একটি কাপড়ের উপর বসিয়ে আয়রন করে নিয়েছি আর এর সাইডটি চেপে চেপে সেলাই করে নিচ্ছি। কোনাগুলোতে সেলাই থামিয়ে দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়ে সেলাইটা করে নিতে হবে, যেন পেস্টিংটা ভাঁজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে আমার মতো এভাবে পিন বসিয়েও সেলাইটা করে নিতে পারেন। দেখুন সেলাই করে নিয়েছি আর এর মাঝখানে একটি কাট বসিয়ে দিচ্ছি। একইভাবে জামার সামনের পাশটি নিয়েও ঠিক মাঝ বরাবর একটি কাট বসিয়ে দিচ্ছি। এবার জামার কাপড়টিকে সোজা সাইডে রাখলাম আর পেস্টিংয়ের কাপড়টি উল্টো সাইডে রেখে ঠিক মাঝ বরাবর একটি সেলাই বসিয়ে দিলাম।
এরপরে দুই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একদম পেস্টিং এর ধার ঘেঁষে সেলাইটা করে নিতে হবে। পেস্টিং এর উপর যেন সেলাই না বসে সেদিকে খেয়াল রাখবেন। এক পাশে হয়ে গেলে একইভাবে আমি দুই পাশেই সেলাই করে নিচ্ছি। সেলাই কমপ্লিট হলে একটু করে কাপড় রেখে মাঝের কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি আর ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। এবার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আয়রন করে নিচ্ছি। দেখুন আমাদের গলা রেডি হয়ে গেছে। এবার আমি শোল্ডার জয়েন দিচ্ছি। পেছনের কাপড়টিকে সোজা সাইডে রেখে সামনের পাশটিকে উল্টো করে রেখে আমি শোল্ডার জয়েন দিয়ে দিয়েছি। কলার সেট করার জন্য এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় কেটে নিলাম। আর মাঝে একটি চিহ্ন বসিয়ে দিচ্ছি। কলারের জন্য 1.25 ইঞ্চি চওড়া আর 12 ইঞ্চি লম্বার একটি পেস্টিং নিয়েছি আর 5.5 ইঞ্চি চওড়া আর 15 ইঞ্চি লম্বার একটি কাপড় নিয়েছি। পেস্টিংটির একটি কোণা একটু রাউন্ড করে চিহ্ন দিয়ে নিচ্ছি এবং কেটে নিচ্ছি। এবার কাপড়টির উপরে পেস্টিংটি বসিয়ে আয়রন করে নিয়েছি আর এক পাশটি সেলাই করে নিচ্ছি। দেখুন এক পাশটি আমি সেলাই করে নিয়েছি। এইভাবে এখন ডাবল ভাঁজ করে নিয়ে পেস্টিং এর ধার দিয়ে সেলাই করে নিচ্ছি। কোণাগুলো ভালোভাবে লক করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পেস্টিং এর উপরে যেন সেলাই না পড়ে। সেলাই হয়ে গেলে এপাশ থেকে কাপড়টা কেটে নিয়ে ছোট ছোট কিছু কাট বসিয়ে নিয়ে কাপড়টি উল্টিয়ে নিতে হবে আর আয়রন করে নিতে হবে। দেখুন আমি আয়রন করে নিয়েছি আর এর ঠিক মাঝখানে একটি দাগ বসিয়ে দিচ্ছি। এবার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আর পেস্টিং এর কাপড়টিকে সোজা সাইডে রেখে দুই পাশে সেলাই বসিয়ে দিতে হবে। সেলাইটা অবশ্যই সোজা করে দিবেন, বাঁকা যেন না হয়, তাহলে কিন্তু কলারটা ভাঁজ হয়ে থাকবে। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এভাবে কাপড়টিকে উল্টে নিতে হবে আর পিছন দিকে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে। আমি সেলাইটা করে নিচ্ছি। গলাটি কমপ্লিট হয়ে গেছে। এবার হাতার জন্য কাপড় রেডি করব। এর জন্য 3 ইঞ্চি চওড়া 17 ইঞ্চি লম্বা কাগজ নিয়েছি আর 1.5 ইঞ্চির কাপড় নিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। এরকম অনেকগুলো সেলাই করে নিতে হবে যেহেতু আমাদের দুইটি হাতা আছে। এবার এভাবে রেখে ঠিক মাঝ বরাবর সেলাই বসিয়ে দিতে হবে। পুরোটা সেলাই হয়ে গেলে এভাবে একটি পরপর কাপড়টি ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। এক পাশটি রেডি হয়ে গেলে অপর পাশটিও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে গেলে এবার হাতার কাপড়টি নেব আর ঠিক মাঝে রেখে এভাবে একটি ভাঁজ দিয়ে দুই পাশে সেলাই করে নেব। দুই পাশে সেলাই হয়ে গেলে এর উপর দিয়ে একটি করে চাপ সেলাই বসিয়ে দেব। সেলাই হয়ে গেলে উল্টো দিক থেকে এভাবে পেপারটি ছিঁড়ে নেব। এবার হাতায় আমি লেস লাগিয়ে নিব। আমাদের হাতার মাপ ছিল 5.5, 5.5-এ একটি দাগ দিয়ে দিচ্ছি। মাঝে কাপড়টি লাগানোর ফলে 1/2 ইঞ্চি খানেক কাপড় বাড়তি হয়ে গেছে, সেটি আমি কেটে নিচ্ছি। এটা না কাটলেও সমস্যা নেই। আমি দুটি হাতাতেই লেস লাগিয়ে নিয়েছি আর আমাদের হাতা দুটি কমপ্লিট হয়ে গেছে। এবার জামার সাথে অ্যাটাচ করে নেব। এজন্য জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে দুই পাশে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি। হাতাটি যেহেতু অনেক বেশি ওপেন, তাই ঠিক মাঝে আমি কাপড় লাগিয়ে নেব। এর জন্য 5 ইঞ্চি চওড়া আর 6 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়ে চারপাশে সেলাই করে নিয়েছি আর হাতার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে উপর থেকে এভাবে সেলাই করে নিয়েছি। আপনারা না চাইলে এই অংশটি স্কিপ করতে পারেন। এবার গলায় আমি লেস লাগিয়ে নিয়েছি আর এবার দুই পাশে সেলাই বসিয়ে দিব। প্রথমে হাতা থেকে শুরু করে একদম শেষ অবধি সেলাই করে নিতে হবে।
দেখুন জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি উভয় পাশে হাতায় সবগুলো সাইডে সেলাই করে নিয়েছি। আর নিচে ২ পাশেই লেস লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওটি থেকে একটু উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।